হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার করলা চাষের পদ্ধতি থেকে শুরু করে ২-৩টা ভিডিও দিয়েছি। তবে আজকে শুধু আমি আপনাদের দেখাবো যে আমার করলা বাগানটি কেমন হয়েছে বা কী পরিচর্যা এখন নিচ্ছি সেই বিষয়ে। এই পরিস্থিতিতে আমি যে পরিচর্যাগুলি নেই সেগুলো হালকা আলোচনা করব আর আমার করলা ক্ষেতটা দেখাবো। বন্ধুরা, এখন কিন্তু অনেক ফুলের জালি এসেছে এবং ভিতরে কিন্তু অনেক আগাছা হয়েছিল। সেগুলোকে আমি কিন্তু আগাছানাশক প্রয়োগ করেছি, যেটা ৭-৭ বলে, অর্থাৎ কন্ট্যাক্ট হার্বিসাইড দিয়েছি। এটা কিন্তু পাতার উপরে যেটা পড়বে সেটাই মারা যাবে বা পুড়ে যাবে। দেখুন আমার কলা কীরকম ধরেছে। এখন কিন্তু কলার রেট চলছে প্রায় পাইকারি হারে ৪০-৪৫, আর খুচরো খেলে প্রায় ৬০-৭০ টাকা পড়ে। আমি যে এখন এই করলা চাষের পরিচর্যাগুলি নিচ্ছি চাষি বন্ধুরা, আমি এখন কিন্তু কীটনাশক স্প্রে করছি, মাঝে মাঝে পিজিআর আর তার সাথে ১৯-১৯ ব্যবহার করছি। এখন তেমন যদি জলের প্রয়োজন হয়, তবে এখন জলের প্রয়োজন তেমন হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আগে জল দেওয়ানো হয়ে গেছে। তবে আমি যেভাবে করছি, অনেকে অনেক পদ্ধতিতে করে থাকেন এই করলা চাষ, আমি কিন্তু এইভাবে চাষ করেছি, সেটা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই দেখুন করলাগুলো কীরকম হয়েছে, বড় বড়। এই জালি অনেক আছে এখনও। চাষি বন্ধুরা, আপনারা করলা চাষ যারা করেছেন অবশ্যই কিন্তু 3টা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কিন্তু পোকামাকড় ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাদের সেচ ব্যবস্থা অর্থাৎ মাটির দিকে লক্ষ্য করতে হবে। যদি জলের প্রয়োজন হয়, তা না হলে কিন্তু আস্তে আস্তে গাছ অল্প দিনে মারা যেতে পারে, তার জন্য কিন্তু মাটিতেও ঠান্ডা রাখতে হবে। আর আমি এই করলা বাগান থেকে অনেক করলা তুলেছি, তবে আরও এর আগে 3 দিন আগে এখান থেকে হারভেস্ট করেছে মাল। তবে আপনাদের করলাতেও যদি আপনারা ভালো কীটনাশক, মাঝে মাঝে পিজিআর, মাঝে মাঝে ১৯-১৯ ব্যবহার করেন, তাহলে গাছকে বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন। বন্ধুরা, এই সময়ে কিন্তু অনেক পোকামাকড় বা কীটপতঙ্গ বেশি হওয়ার কারণে আর দিনের বেলায় প্রচণ্ড রোদ্রের তাপ হওয়ার কারণে এই সময় কিন্তু তেমন কীটনাশক কাজ করে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা রাত্রেবেলা যদি ব্যবহার করতে পারেন বা সন্ধ্যার সময়, তাহলে বেশি কাজ হয়। চাষি বন্ধুরা, দিনের বেলায় কি হয় যে সূর্য কিরণের ফলে মাছি পোকা তলদেশে বা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে কিন্তু রোদ্রের তাপের জন্য। সেজন্য রাত্রেবেলায় তারা কিন্তু শোষণ করে এবং বিভিন্ন ফল ফুলের মধ্যে পড়ে, সে খাওয়া শুরু করে। সেই সময় আপনি যদি উপরের দিকে স্প্রে করেন, তাহলে কি হবে, সমস্ত পোকাগুলো দেখতে পারবেন, অসংখ্য পোকা ধরেছে। সেই সময় উপরিভাগে স্প্রে করলে সমস্ত পোকা মারা যায়, যার ফলে অ্যাকশনটা বেশি করে মেডিসিনের। তবে যে সকল খাদ্য বা ভিটামিন বা পিজিআর থেকে শুরু করে এগুলো প্রয়োগের কথা বললাম, এছাড়াও কিন্তু মাঝে মাঝে হালকাভাবে রাসায়নিক সার প্রয়োগ করে যেতে হবে। যখন দেখবেন যে খাদ্যের ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই হালকা রাসায়নিক সার প্রয়োগ করে আবার কিন্তু জল প্রয়োগ করতে হবে। এইভাবে আপনারা চাষ যদি করেন, তাহলে কিন্তু ফলনটা বেশি দিন পাবেন এবং ফলগুলো লম্বা এবং গাঢ় সবুজ হবে, যার ফলে বাজারে রেটটাও অনেক বেশি পাবেন। চাষি বন্ধুরা, যে করলা বাগানটি দেখতে পারছেন, এই করলা বাগানটির বয়স কিন্তু 4 মাসের মতো। কেননা এই করলা লাগাইছিলাম অগ্রহায়ণ মাসে, এখন কিন্তু চৈত্র মাস চলছে, সেক্ষেত্রে আমার বয়স কিন্তু প্রায় 4 মাস পেরিয়ে যাচ্ছে। এখন কিন্তু এই করলা বাগান থেকে যথেষ্ট পরিমাণে আমি করলা হারভেস্ট করতেছি, কেননা এই সময় মার্কেটটাও ভালো আছে, তবে এই সময় ফলন কিন্তু দুর্দান্ত পাচ্ছি। আপনারাও যদি এইভাবে পরিচর্যা করেন, তবে আজকের ভিডিওতে তেমন একটা কীটনাশক থেকে পিজিআরের কথা না বললেও আগের ভিডিওগুলিতে আমি পুরোপুরি আলোচনা করেছি যে কী কী দিই, কোন কোন কোম্পানির মেডিসিন, কীটনাশক বা কী বিস্তারিতভাবে আলোচনা করেছে আগের ভিডিওগুলিতে, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তবে চাষি বন্ধুরা, এই সময়ে যে সকল পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, যেমন লেদা পোকা, সাদা মাছি, বিভিন্ন ধরনের ছোটোখাটো উড়ানি পোকা অসংখ্য হয়, যার কারণে কিন্তু ফলগুলো পেকে যায়, এছাড়াও ফুল ঝরে যায়।
সেক্ষেত্রে কিন্তু ফলনের ঘাটতি হয় এবং ভালো ফলন পাওয়া যায় না, ক্লিয়ার ফলও আসে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু এইগুলি পোকামাকড় দমন করার জন্য অবশ্যই এই ধরনের কীট দমন কীটনাশক প্রয়োগ করতে হবে। চাষি বন্ধুরা, এই ছিল আজকের করলা চাষের হালকা আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে বা আমার এই করলা বাগানটি কেমন হলো বা কীরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন। নমস্কার।